একটি বাড়িতে আগুন লাগায় চাঞ্চল্য হুগলির চুঁচুড়ায়। হুগলির চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মিত্রবাগান এলাকায় একটি বৃদ্ধের বাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে 80 বছরের বৃদ্ধা মায়া পালের বাড়িতে। ওই বাড়িতে বর্তমানে বৃদ্ধা এবং তার এক পরিচারিকা থাকেন। সকালে পরিচারিকা ফ্রিজের দিক থেকে কালো ধোঁয়া দেখতে পায়, সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিষয়টি জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝিকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধি জানান, সময় মতন আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দ্রুত পদক্ষেপের জন্য রক্ষা পেয়েছে বৃদ্ধার বাড়ি। দিদি, একটি ঘটনা আগুন লাগে কেন্দ্র করে চাঞ্চল্য আপনারই এলাকায়, কি বিষয় এটা একটু যদি বলেন। আজ সকাল 8:30 নাগাদ লোকনাথ আয়া সেন্টারের যে কর্মচারী আছে ওখানে তিনি আমায় ফোন করে। তো করাতে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে ফায়ার ব্রিগেড সেখানে যায়। তার খানিকক্ষণ পরেই আমি ওখানে ঢুকি এবং ফায়ার ব্রিগেড গিয়ে সঙ্গে সঙ্গে আগুন নেভায়। এবং যত আমরা দেখলাম যেটা যে শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছিল। আরও বড়সড় হয়তো দুর্ঘটনা হতে পারত যদি ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে সেখানে না পৌঁছাতো। জায়গাটা কোনখানটা আপনাদের? জায়গাটা হচ্ছে মিত্রবাগান লিচুতলা গলি। কজন থাকে? বৃদ্ধা একাই থাকে, 90 বছরের কাছাকাছি বয়স, আর তার সঙ্গে তার আয়া থাকে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। একদম একদম যদি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড না পৌঁছাতো এবং লোকনাথ আয়া সেন্টারের যে ম্যানেজার আছে সে আমায় না ফোন করলে অনেকটাই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক, এখন সব কিছু নিয়ন্ত্রণেই আছে। আশা করি তার বাড়ির যে মেয়েরা আছে তারা বাইরে থাকে, সব আসবে, যোগাযোগ করবে। কি নাম দিদি আপনার? আমার নাম মৌসুমী মাঝি, 10 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর। হ্যাঁ মাসিমা, কি হয়েছিল ঘটনাটা? আরে আমাকে পায়ে মালিশ করে দিচ্ছিল না, ওর ঘরগুলো ঝাড়ছিল। আয়া চন্দনা আয়া ঝাড়ছিল, দিয়ে বলছে কাকিমা ফ্রিজ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি তো কোথায় গো? বলো ওই দেখো তোমার সত্যি তো দেখি ফ্রিজটা খুলেছি না, দাও ধোঁয়া বেরোচ্ছিল না। দিয়ে তারপরে দেখি ভেতরটা আগুন জ্বলছে। আমি তাড়াতাড়ি মেন সুইচ অফ করে দিলাম, ফ্রিজ সুইচ অফ, সব সুইচ অফ করে দিলাম সঙ্গে সঙ্গে। দিয়ে তারপরে আমি বললাম যে ওকে, মেয়েটাকে বললাম একটু জল ঢেলে দেবো। ও বলছে না, জল ঢাললে শর্ট খেয়ে যাবে। ও আমাকে টানছে। আরে বাবা, আমাকে টানলে কি হবে? আমি মরি না মরি সে ব্যাপার কি, আমার বাড়িটা তো বাঁচাতে হবে। এটা কি ইলেকট্রিক জনিত ব্যাপার থেকেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই কখন হয়েছিল? ফ্রিজ কটা হবে তখন? 7টা 8টা, 7:30। 7:30? আপনি কে থাকতো এই বাড়িতে? কে কে থাকতো? আমি থাকতাম। আপনি একা? আর কে থাকতো? কেউ থাকতো না, আমি একাই থাকতাম। আপনার সঙ্গে কেউ থাকতো? বিয়ে হয়ে গেছে। আপনার সঙ্গে কেউ আয়া থাকতো? হ্যাঁ, আয়া থাকতো, চন্দনা। আচ্ছা আচ্ছা, কি নাম জেঠিমা আপনার? আমার নাম মায়া পাল। দাদা, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছিল, এখান থেকে আয়া মাসি আমাকে ফোন করে। আমি অফিস থেকে সোজা ছুটে চলে আসি যে আগুন লেগেছে। কোথায়? বাড়িতে আগুন লেগে আছে, ফ্রিজে লেগেছে আগুন। আমি সঙ্গে সঙ্গে এসে দেখি এরকম আগুনের ধোঁয়া, মানে বাড়ি অন্ধকার হয়ে গেছে, জায়গা এরিয়া অন্ধকার হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে এসে আমি আগে বালতি কোথায় খুঁজতে পেরেছি, বালতি দিয়ে জল দিয়ে আমি আগে ফ্রিজটাকে বন্ধ করেছি। যে ফ্রিজটাকে বন্ধ করার পর ফ্রিজটাকে জল দিয়ে আগুনটাকে বন্ধ করে দিয়েছি। যেই আগুনটা বন্ধ হয়ে গেছে আর আগুন দেখা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমার ফায়ার ব্রিগেডে চলে এসছে। এসে ওরা পুরো জিনিসটাকে দেখে নিয়ে এখন নিয়ন্ত্রণে এসছে, বা এখন বাড়িঘর সব অন্ধকার রয়েছে। কখন হয়েছিল ঘটনাটা? হয়েছিল 7:30 পৌনে 8টা নাগাদ। দমকল এসেছিল? দমকল এসেছিল। কটা ইঞ্জিন এসেছিল? একটা ইঞ্জিন এসেছিল। তারপরে এসে এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে আগুন, বা এখন সব দিক দিয়ে সব ঠিক আছে। কে থাকে এই বাড়ি থেকে? এই জায়গায় তবে আয়া মাসি থাকে আর মাসিমা থাকে। মানে বৃদ্ধ মানুষ থাকে? বৃদ্ধ মানুষ একদম। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো? একদম একদম, অবশ্যই ঘটতে পারতো। আমরা চলে এসেছি, এসে সঙ্গে সঙ্গে নিভিয়েছি। আমার শরীর খারাপ, তা সত্ত্বেও আমি ভিতরে ঢুকে রিস্ক নিয়ে আমি এই আগুনটাকে নেওয়াই। তারপরে ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেড এসে পুরো জিনিসটা দেখেছে। কি নাম দিদা আপনার? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ রায়। আপনি কি সংস্থার? আমি লোকনাথ আয়া সেন্টার, আমারই আয়া ছিল। আয়া মাসে আমাকে ফোন করার সঙ্গে সঙ্গেই আমি ছুটে চলে এসে এই কাজটা করি। জীবন মানে আমার দিকে আমি তাকাইনি, অথচ আমি এই জিনিসটাকে করেছি। আজ আমি নিভাই, এদের বাঁচাবো। ঘটনাটা কি হয়েছিল?
ঘটনাটা হয়েছিল, আমি একটু পাশের ঘরটা পরিষ্কার করছিলাম, হঠাৎ দেখছি যে একটু কেমন একটা গন্ধ লাগছে। তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এসে দেখি যে ফ্রিজ দিয়ে একটা ধোঁয়ার মতো। তার সঙ্গে সঙ্গে আমি লাইন অফ করে দিই, মেন সুইচটা অফ করি, ওইটা অফ করি, কিন্তু সত্ত্বেও আগুনটা ধরে গেছে। কজন থাকতো এই বাড়িতে? এখানে উনি নাইটের দিদি থাকতেন আর উনি থাকতেন, আর নাইটের দিদি চলে গেছেন, তারপরে আমি ঢুকি। ওনার কি বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হবে। কি নাম ওনার? না, মায়া। কিরম বয়স হবে? 90 বছর। একাই থাকেন? উনি একাই থাকেন। তো যে কোনো একটু দেখাশোনা করি। কখন হয়েছিল আজকে? এই তার সাথে 8:30টার মধ্যে তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো তো। বিশাল পাচ্ছ, কিন্তু উনি বেরোবেন না, ওনাকে আমি জোর করে বার করেছি। কজন ছিলেন যখন হয় ঘটনাটা? আমরা দুজনাই ছিলাম। তারপরে কি খবর দেন? হ্যাঁ, তারপরে আমি আমার সেন্টারে দাদাকে খবর দিই, দাদা তারপরে সবাইকে খবর দিচ্ছে। পাড়ার লোকজন এসেছিল? হ্যাঁ, দমকল? অনেক পরেই এসছে। দমকল? হ্যাঁ, দমকলও এসছে। কি বললো দমকল এসে? কিছু বললো? ওইটা আমি শুনতে পাই, আমরা বাইরে ছিলাম। কি নাম আপনার? আমার নাম চন্দনা পাল। আপনি এই বাড়িতে কি আয়ের কাছে দিদিকে দেখাশোনা করি। দেখাশোনা? এখানে একটা আগুন লাগাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য হয়েছে, কখন হয়েছিল ঘটনাটা? এটা এই আগুনটা লেগেছে ঠিক আমার বাড়ির মুখোমুখি যে বাড়িটা। হ্যাঁ, কি নাম? আমার নাম হচ্ছে অসিত, এ, এনার নাম মায়া পাল। আচ্ছা আচ্ছা, কে থাকে ওই বাড়িতে? উনি থাকেন, ওনার অনেক বয়স। হ্যাঁ হ্যাঁ। আয়া সেন্টারের ওনারা লোকও দিয়েছে, লোকও থাকে। মানে কিন্তু দুজনাই মহিলা তো। তারপরে ধরুন ঠিক 8টা নাগাদ ঘটনা ঘটেছে, 8টার মধ্যে আর কি। এবারে কি থেকে মূলত লাগলো আগুনটা জানেন? আগুনটা লেগেছে ফ্রিজে মানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে? ইলেকট্রিক শর্ট সার্কিট। তারপরে এই ঘটনা মানে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ঘর মানে ধোঁয়াতে একদম ভর্তি। তো তারপরে ওই আয়া সেন্টারের ভদ্রলোক এসে, বিশ্বজিৎ বাবু এসে সঙ্গে সঙ্গে এসে দেখলো, মানে আমার তো এমনি হাটে একটু প্রবলেম আছে বলে আমি তো কিছু করতে পারিনি। উনি এসে সঙ্গে সঙ্গে এসে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে মানে আগুন লেগে পুরো ধোঁয়ায় ভরে গেছিল? একদম মানে কালো ধোঁয়ায় ভর্তি একদম। কখন হয়েছিল ঘটনাটা? ওই তো আটটার সময়। ওনারা তো সঙ্গে সঙ্গে সবাই চলে এসছে, কাউন্সিলর এসেছিল, আচ্ছা। পাড়ার সবাই ছিল, আমরাও ছিলাম। তো তারপরে একজন দমকল ডাকতে গেল, সঙ্গে সঙ্গে দমকল এলো, দমকলের লোকজন এসে তারপরে তার আগেই উনি কিছুটা সামনে নিয়েছিলেন, মানে ফ্রিজটাকে নির্মাণের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারপরে ওই দমকল এসে তা এখন নিয়ন্ত্রণে? এখন একদম পুরোপুরি নিয়ন্ত্রণে। মানে বড়সড় দুর্ঘটনা তো ঘটতে পারতো। যদি এইটাই যদি রাত্রিবেলায় হতো তাহলে তো কিছু করার থাকতো না, হয়তো মনে পড়ে থাকতো। মানে বয়স্ক মহিলা যেহেতু। বয়স্ক দুটোই বয়স্ক মহিলা, মানে আয়াও বয়স্ক, এও বয়স্ক। তো আয়া একটু শক্ত সামর্থ্য, কিন্তু একদম 80-র উপর বয়স হয়ে গেল মনে হয়। কে ওনারা কেউ আছেন ওনার বৃদ্ধ যিনি? ওনার 3 মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। মেয়েরা কি নেই বরং থাকে। কি নাম আপনার? আমার নাম অসিত কুমার মুখার্জি।